এখানে যাওয়ার পথে আবার রেস্ট নেওয়া হয়েছে। ডাব দেখে সবাই ডাব খাচ্ছে। এই যে এতগুলো ডাব, এদের খাওয়া হয়ে গেছে অলরেডি, আর ওরা আবার খাচ্ছে। আমি ওর থেকে ভাগ বসিয়েছি। এই তোরা খাবি না? এ মা, এই তোর তো ডাব খাওয়া দরকার ছিল একটা। এই ডাব খাওয়া দরকার ছিল বলেছে। বলছে ভালো জিনিস খাবি কেন? হ্যাঁ, জলদি না খাচ্ছে। আমরা এখন নামখানা ব্রিজের ওপর থেকে যাচ্ছি, আর ওইখানে নদী। ওই দেখ কত লঞ্চ। হ্যাঁ, আর প্রায় আধ ঘন্টা মতো লাগবে আমাদের বকখালি পৌঁছতে। রাস্তায় আবার দাঁড়ানো হয়েছে। এখানে এখন কলা চিয়ার্স করবে। এই চিয়ার্স করো কলা। বাও, কলাও চিয়ার্স করে খাচ্ছে। ও ভাই আবার এখানে আপেল খাচ্ছে। সো মানে হেলদি। সবাই কলা খাচ্ছে, দিদা ওদিকে কলা খাচ্ছে, আর একজন ভেতরে বসে আমলকি খাচ্ছে। দাঁড়াও, এখন কাটছে আপেল। ও কলা খাচ্ছে, ও ভেতরে আর একজন আপেল খাচ্ছে। আপেল বলছি, কলা খাচ্ছে। আমিও কলা নিয়ে নিয়েছি, খাবো এবার। এই নাও, চিয়ার্স। চিয়ার্স। এই ও কেটেই যাচ্ছে, এখনো কেটে উঠতে পারলো না। আমি রোজের টাকাতেও খাচ্ছি। এই দিদা ভয় পেয়ে গেছে। তো আমরা হোটেলে এসে পৌঁছে গেছি কিছুক্ষণ আগে, আর এখানে বাড়ি থেকে আনা ডিম সেদ্ধ ছাড়ানো চলছে। সবাই মিলে ছাড়াচ্ছে। আমি নিয়ে নিয়েছি এখানে আমার ডিম সেদ্ধ। এই ডিম সেদ্ধ খাও, ডিম সেদ্ধ খাও। দিদা ডিম সেদ্ধ নাও। আর হোটেলে আমরা থাকবো না যেহেতু, একটাই এরকম ছোট মতো রুম নিয়েছি। বেশ ভালো, এসি রয়েছে, বাট শীতকাল বলে লাগবে না। ওখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল আছে, বেশ ভালো এই ছোটর মধ্যে রুমটা। আর ওখানে একটা টয়লেট রয়েছে, সেটাও বেশ পরিষ্কার, ভালো ছোটর মধ্যে। আচ্ছা, এখানে আমাদের ডিমের পর আনা হয়েছে জয়নগর থেকে স্পেশাল মোয়া। এই যে ইনি বানিয়ে এনেছেন গিয়ে, ক্ষীরে ভর্তি মোয়া আর ড্রাই ফ্রুটস ভর্তি করে দেওয়া ভেতরে। খাও খাও, সবাই খাও। ডিম সেদ্ধ খেয়ে এখন মোয়া খাওয়া চলছে। এখন ডিম কে কটা খেয়েছে হিসাব করা চলছে। মানে আমি মোয়াটা খেয়ে নিই। একটা বেশি হচ্ছে। জয়নগরের মোয়া খাবো। আমি পুরো মোয়া খাবো না। হ্যাঁ, তুই নিয়েছিস কেন দাদা? পুরো খেতে পারবো খেতেছি না। না, তোমাকে যেতে চাই। রঙ্গ করে।